ইদিয়া শব্দটি ঈদ থেকে এসেছে, যার অর্থ দান বা উপহার। এর প্রচলন শুরু হয় খ্রিস্টীয় 10ম শতকে মিশরের ফাতেমীয় যুগে। তখন সাধারণ মানুষের মধ্যে অর্থ, পোশাক কিংবা খাবার বিতরণ করা হতো। উপহারগুলোর নাম ভিন্ন ভিন্ন ছিল, রসুম ও তাওসিয়া। অটোমান যুগে ইদিয়া সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। রাষ্ট্রের পাশাপাশি মানুষ এই উপহার নিজেদের মধ্যেই বিতরণ শুরু করে, যা সামাজিক রূপ হয়ে দাঁড়ায়। টাকার সাথে সাথে খাবার, পোশাক সহ নানা উপহারও এর অংশ হয়, যা একসময় বৃহত্তর পরিবারকে কেন্দ্র করে সালামির রূপ নেয়। পরিবারের প্রধান কিংবা বড়রা শিশুদের মাঝে সালামি বিতরণ করার প্রচলন জনপ্রিয় হয়ে ওঠে দিনে দিনে। তাই তো 2 টাকার সালামি পাওয়ার আনন্দ এখনো নস্টালজিক করে। অ্যামাউন্টের চাইতে কতগুলি আসলে নোট পেলাম সেটা গুরুত্বপূর্ণ ছিল। মানে আমার সালামি পাওয়া হচ্ছে 2 টাকা দিয়ে শুরু। ছোটবেলায় যে মার হাতে যে প্রথম সালামিটা পেতাম, এটা এখনো মনে মনে অনেক কাঁদায়। ছোটবেলায় আমার ফুফা আমাদের বাড়িতেই, তো উনি হলো যে সবসময় নতুন টাকা দিত আর কি। তো আমরা 2 টাকা থেকে পাওয়া শুরু করেছি। সালামি নিয়ে শিশুদের আনন্দ আর পরিকল্পনা শেষ নেই। 1130 টাকা, 1000, 500 টাকা জমামু আর বাদবাকি টাকা খরচ করব। 200 ভাঙবো আর 500 জমাবো। আব্বু, আম্মু, ভাই। আমি সালামি পেয়ে আমার ব্যাংকে জমাই, আর হচ্ছে তারপর অনেক জমায়, একটা কিছু নেই। আবার ছোটবেলায় সালামি পাননি, কারণ গ্রামে সালামির প্রচলনই ছিল না। কেউ কেউ বলছেন সালামির পরিমাণটা ছোটবেলাতেই বেশি ছিল। আমাদের ঈদ ছিল হচ্ছে মাঠে খেলা, এটাই ছিল বড় ঈদ। মানে ওই সময় সালামি ওই সময় প্রচলন খুব একটা ছিল না গ্রামে। আগে সালামি পেলে যে মজাটা লাগতো, যে ফিলিংসটা হতো, সেটা আসলে আগের মতো এখন আর হয় না। ছোটবেলাটাই ভালো ছিল সালামের জন্য, বড়বেলাটা সালামের জন্য একেবারেই পারফেক্ট না। ছোটবেলায় টাকা প্রচুর পাইতাম, আর এখন টাকা দিতে দিতেই অবস্থা খারাপ। কেউ দিচ্ছে না, বড় হয়ে গেছি, এটা আরেক বিপদ। ছোটবেলায় ভালো ছিল। দূরত্ব থামাতে পারেনি সালামিকে, তাই চালু হয়েছে ডিজিটাল সালামি। আমার 2 মেয়ে দেশে, আমার ভাগ্নি আছে, এরা ওই অনলাইনের মাধ্যমে আমি পাঠিয়ে দিছি তাদের নাম্বারে, বিকাশ নগদের মাধ্যমে। বাড়িতে ওই যে বিকাশ নগদ অথবা যা আছে এতে আমরা বাড়িতে টাকা পাঠিয়ে দিছি বাচ্চাদের সালামি। ঈদ সালামি পাওয়ার জন্য যিনি সালামি দিবেন তাকে সালাম করতাম, অর্থাৎ সশরীরে আমাদেরকে যেতে হতো। কিন্তু এখন ডিজিটাল যুগ, কাউকে সশরীরে আসতে হয় না, সালামি না করে সালামি পৌঁছে দিতে হচ্ছে ডিজিটালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সালামির রেটও নির্ধারণ করে চলে নানা প্রচার। ঈদের দিনে খোলা অফিসগুলোতে সালামি নিয়ে চলে হুলুস্থুল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যা ইদিয়া, সেটি আবার কোনো কোনো এলাকায় হাওয়ামা, খাবাজা বা হাক্কাকা নামে পরিচিত। কিছু দেশ যেমন ওমানে এটি আয়ুদ নামে পরিচিত। মাহাব্বাত আল ঈদ নামে প্রচলিত আছে আফ্রিকার দেশে। যে নামেই ডাকুক, সালামি দেয়া থেকে মুক্তি নেই শৈশব ফেলে আসা, বড় হয়ে যাওয়া মানুষগুলোর। শানা শারমিন, 71, ঢাকা।